درود پاک اللہم حسین جیسا شہید اعظم حسین جیسا شہید اعظم جہاں میں کوئی ہوا نہیں ہے حسین جیسا شہید اعظم جہاں میں کوئی ہوا نہیں ہے سولی کے نیچے جلا ہے لیکن سولی کے نیچے جلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے سولی کے نیچے جلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے پکار عباس اے سکینہ میں کاملہ تو خوبینا پکار عباس اے سکینہ میں کاملہ تو خوبینا کہتے ہیں بازو چھدا ہے سینہ کہتے ہیں بازو چھدا ہے سینہ میرا بھی سر کٹا نہیں ہے حسین جیسا شہید اعظم جہاں میں کوئی ہوا نہیں ہے اور حسین سجدے میں جا کے بولے لڑی لڑی ہے کوفی حسین سجدے میں جا کے بولے لڑی یزیدی لڑی ہے کوفی مدینے والوں گواہ رہنا
مدینے والوں گواہ رہنا نماز میری قضا نہیں ہے حسین جیسا شہید اعظم جہاں میں کوئی ہوا نہیں ہے الحمد لله الذي حمدا كثيرا دائما مباركا على كل حال والصلاة والسلام على رسوله صاحب الكمال وعلى أولاده الجمال وأصحابه الكرام وأوليائه العظام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والآمنين والموقنين والمطمئنين والحمد لله رب العالمين بے اجازت جن کے گھر جبریل آتے بے اجازت جن کے گھر جبریل آتے نہیں قدر والے جانتے ہیں قدر و شان اہل بیت عزیزان گرامی আজকে আমার বক্তব্যের চিন্তা ভাবনা একটু আলাদা ছিল কিন্তু আমাদের হায়াতুল বাবুর আব্বা একটা কথা বললেন যে কে নাকি তাকে বলেছে পঞ্জাতনেরও হিসেব হবে তাই না আজকে এর উপরই বক্তব্য হবে রাজি রাজি আর যারা বলেছে এ কথা তারা সবচেয়ে বড় পাপী যারা বলেছে পঞ্জাতনের হিসেব হবে তারা সবচেয়ে বড় পাপী আর আমরা আহলে বায়াতকে মানি তাই খোদা আমাদের উপর রাজি ভাই দেখেন কোরআন বলছে কুল কে মাহবুব তুমি ফরমিয়ে দাও লা আসআলুকুম আমি তোমাদের কাছ থেকে কিছু চাই না আচ্ছা ভাই এই কথাটা কখন আসতে পারে যখন আমাদের হয়তো সেকেন্দার বাবুর উপর আমি কিছু রাগ করেছি সেকেন্দার বাবু আমার রাগ ভাঙানোর জন্য আমার কাছে কিছু জিনিস নিয়ে এসেছে আমি বললাম যে না চাই না আমার দরকার নেই আমার দরকার নেই কিন্তু এই জিনিসটা দিলে তবে আমি রাখবো এই জিনিসের আমার দরকার নেই কিন্তু অমুক জিনিসটা দিলে আমি রাজি হব রাসূল পাক সাহাবায়ে কেরামের উপর কিছু কারণে নারাজ হয় সাহাবায়ে কেরাম কিছু কারণে নারাজ হয় তখন সাহাবায়ে কেরামরা কিছু তোহফা স্বরূপ কিছু জিনিস রাসূল পাকের কাছে পেশ যখন পেশ করলেন
তখন জিবরাইল আলাইহিস সালামের আয়াত নাযিল হলো আল্লাহর তরফ থেকে। আল্লাহর আয়াত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম থেকে রাসূল পাকের কাছে নাযিল হলো, কুল এ মাহবুব তুমি বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান, এর বদলে আমরা কিছু চাই না, আমি কিছু চাই না। তোমরা যে আমাকে নারাজ করেছো এর বদলে আমি কিছু চাই না, কিন্তু একটা জিনিস চাই, কিন্তু একটা জিনিস চাই, কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আমার কুরবা আছে, যারা আমার আহলে বাইত আছে, তাদের ভালোবাসা, ভালোবাসা চাই। একটা কথা বলি ভাই, মোহাব্বত এটাও আরবি শব্দ। দেখেন মৌলানা সাহেব মনে শুনে বসে বসে আমার বক্তব্য শুনছেন। মোহাব্বত এটা হচ্ছে আরবি শব্দ, আর মাওয়াদ্দাত এটাও আরবি শব্দ, দুটোই আরবি। যেমন ভালোবাসাও বাংলা শব্দ, ভালো লাগাও বাংলা শব্দ, আবার প্রেমও ভালো শব্দ, বাংলা শব্দ। আচ্ছা, তিনটেই কি এক? না, তিনটের মানে আলাদা আলাদা না? ভালোবাসা আলাদা, ভালো লাগা আলাদা, প্রেম আলাদা। ঠিক সেইভাবে ইংরেজিতে ইনফ্যাচুয়েশন, রোম্যান্স আর লাভ, তিনটে মানে আলাদা। ইনফ্যাচুয়েশন মানে হচ্ছে আকর্ষণ, যেটাকে আমরা বলি ভালো লাগা বা পছন্দ করা। হ্যাঁ, রোম্যান্স মানে ভালোবাসা, আর লাভ মানে প্রেম। লাভ মানে প্রেম। তো ঠিক আরবিতেও দুটো শব্দ আছে, একটা হচ্ছে মাওয়াদ্দাত আর একটা হচ্ছে মুহাব্বত। মাওয়াদ্দাত আর মুহাব্বতের মধ্যে পার্থক্য হচ্ছে, এর আগে আমি কয়েকবার বলেছি, পার্থক্য হচ্ছে যে ভালোবাসা চেঞ্জ হয়, রূপান্তর হয়। বাচ্চা বেলায়, ছোটবেলায় কিংবা 1 বছর আগে একরকম ছিল, 2 মাস পরে আরেক রকম হয়েছে, 5 মাস পরে আরেক রকম হয়েছে, 7 মাস পরে আরেক রকম হয়েছে, 10 মাস পরে আরেক রকম হয়েছে, 20 মাস পরে আরেক রকম হয়েছে। যেমন নববিবাহিত বধূ যখন তার স্বামীর ঘরে আসে, সে স্বামী তাকে যেমন ভালোবাসা দেয়, 1 বছর পর কিন্তু সেই ভালোবাসা থাকে না, 5 বছর পর আর সেই ভালোবাসা থাকে না। তার যদি বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, তখন সেই বউয়ের প্রতি সেই ভালোবাসা থাকে না। তাহলে এই ভালো জায়গা একটাই, ভালোবাসার লোক একটাই, কিন্তু তার ভালোবাসা ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক সেইভাবে আহলে বাইত একটাই খানদান, কিন্তু ক্ষেত্র বিশেষে তার ভালোবাসাকে পরিবর্তন করা যাবে না। যদি পরিবর্তন করে ফেলে কেউ, যে আগে বেশি ভালোবাসছিলাম এখন কম ভালোবাসবো, এই যে পরিবর্তনশীল ভালোবাসাকে যদি আহলে বাইতের সঙ্গে চলে যায়, তার যেমন ঈমান ছিল তেমন ঈমানেও পরিবর্তন করে আসছে, তার ঈমানেও পরিবর্তন চলে আসবে। আগে বেশি ভালোবাসছিল, ঈমানটা মজবুত ছিল, এখন কম ভালোবাসছে, ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে। আর কিছুদিন পরে একদম ঈমান শেষ হয়ে যাবে, ইহকালও বরবাদ হয়ে গেল, পরকালও বরবাদ হয়ে যাবে। তাহলে এবার করবা কারা? রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইত কারা? কারা আপনার খানদান? কারণ রাসূল পাকের তো শাহজাদারা ইন্তেকাল করে দিয়েছেন, তাই না? প্রত্যেকের বংশ পরিচিতি পায় কার কাছ থেকে? ছেলের কাছ থেকে না? আমার বংশের পরিচিতি আমার ছেলের কাছ থেকে, আমার পরিচিতি আমার আব্বার কাছ থেকে,
তাই না? আমার আব্বার পরিচিতি তার আব্বার কাছ থেকে, মানে আমাকে লোক জানবে আমি অমুকের পুত্র। আমার আব্বা হুজুরকে জানবেন তিনি অমুকের পুত্র, তিনি ওসিরউদ্দিন সৈয়দ শাহ ওসিরউদ্দিন আল কাদরি। সৈয়দ শাহ ওসিরউদ্দিন আল কাদরিকে জানবেন সৈয়দ শাহ নসিরউদ্দিন আল কাদরির পুত্র। সৈয়দ শাহ নসিরউদ্দিন আল কাদরিকে জানবে সৈয়দ আব্দুল হানিফের পুত্র। সৈয়দ আব্দুল হানিফকে জানবে সৈয়দ আব্দুল হামিদের পুত্র। এইভাবে পরস্পর জানতে থাকবে না তো ভাই। কিন্তু রাসূল পাক কি ইরশাদ করছেন? রাসূল পাক ইরশাদ করছেন বাইহাকি শরীফের হাদিস। আমি আজ শুধু এর উপরে বক্তব্য করব ইনশাআল্লাহ। বাইহাকি শরীফের হাদিস, রাসূল পাক ইরশাদ করছেন প্রত্যেক মানে খানদানের পরিচয় পায় তাদের সন্তান থেকে, তাদের পুত্র সন্তান থেকে। কিন্তু আমার খানদান পরিচিতি পাবে আমার মেয়ে ফাতেমার সন্তান। আমার মেয়ে ফাতেমার সন্তান থেকে। আর প্রত্যেক খানদান একদিন গিয়ে শেষ হয়ে যাবে। অর্থাৎ ধরেন একটা এক্সাম্পল, আমাদের এখানে যে কোনো একজনের বিয়ে হলো, সেই পর্যন্ত তার খানদান চলেছে, কিন্তু তার বিয়ে হওয়ার পর তার সন্তানাদি আর হলো না, খানদান কি হয়ে গেল? শেষ হয়ে গেল না? তো রাসূল পাক ইরশাদ করছেন প্রত্যেক মানে বংশ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার বংশ ফাতেমা থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত যাবে। হযরত আলী তাকে আলাইহিস সালাম বললে অনেকে কলজেতে চুলকানি হয়ে যায়। তাকে কাররামাল্লাহু ওয়াজহুল করিম বললে অনেকের কষ্ট লেগে যায়। ভাই আমি বলিনি, আলা হযরত মুস্তাফা জানে রহমত বিলাকো সালামের মধ্যে হযরত ফাতিমা জাহরাকেও সালাম পেশ করেছেন, হযরত হাসানাইন করিমাইনকেও সালাম পেশ করেছেন, মওলা মুশকিল কুশাকেও সালাম পেশ করেছেন, খানদানে রিসালাতকেও সালাম পেশ করেছেন। হ্যাঁ তো ভাই এবার কথা হলো সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম তিনি রাসূল পাককে জিজ্ঞাসা করলেন। আর যারা বলছে যে পঞ্জাতন পাকের বিচার হবে, হিসাব হবে, তাদের চোখ একটু খোলা দরকার। বাইহাকি শরীফের হাদিস রয়েছে, বাইহাকি শরীফের হাদিস রয়েছে, রাসূল পাককে জিজ্ঞাসা করছেন এবং হাদিসটি হাসান সহিহ, মানে এর মধ্যে কোনো দুর্বলতা নেই। জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথমে জান্নাতে কে যাবে? সর্বপ্রথমে জান্নাতে কে যাবে? তো রাসূল পাক বললেন যে আমি যাব। ইরশাদ করলেন আমি যাব। বলে তারপরে বললেন যে আমার মেয়ে ফাতেমা যাবে। বলবেন না সুবহানাল্লাহ, যাবে ফাতেমা জাহরা। তাহলে যার জন্য রাসূল পাক বললেন যে জান্নাতে যাবে, তার মানে তার জন্য তো জান্নাত বাঁধা হয়ে গেল। যার জন্য জান্নাত বাঁধা হয়ে গেল তার হিসাবে প্রয়োজন আছে? জি না। আছে? জি না। হ্যাঁ বলবেন তো, জোরে বলুন, জোরে বলুন। আছে? শুধু তাই নয়, হযরত ফাতেমা জাহরার জন্য আমার রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতি মেয়েদের সরদার। যে সরদারনি হবে তার বিচার কিসের বিচার? আবে তুই পাগলা, তোর মাথা হয়েছে তোর ফেল হয়েছে, তাই তোর মাথায় মারা দরকার। এবার চলে আসুন, হযরত আলী জিজ্ঞাসা করলেন তারপর, আফটার দ্যাট, তারপর বলে আমার হাসান ও হুসাইন যাবে। তাহলে হাসান ও হুসাইনের জন্য
জান্নাত বরাদ্দ হয়ে গেল। তাহলে যার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল, যাকে প্রিন্সিপাল বলেছিল তুমি পাস, তোমার আর পরীক্ষা দেওয়ার দরকার নেই, তুমি পাস, তাহলে তার আর পরীক্ষা হবে হওয়ার প্রয়োজন আছে? তুমি ফার্স্ট ডিভিশন পেয়ে গিয়েছো, আমি স্যাটিসফাইড হয়ে গেলাম, আমি স্যাটিসফ্যাকশন দিয়ে দিলাম, আমি সার্টিফিকেটে সই করে দিলাম, তুমি পাস হয়ে গিয়েছো। আর আপনারা দেখবেন অনেকে যারা ভালো স্টুডেন্ট হয়, আমার আলিপুর মাওলা পেয়েছিল ভাই, মানে একদম ক্লাস নার্সারি থেকে ডাইরেক্ট ওয়ানে তুলে দিয়েছিল। মাঝখানে কেজি 1 কেজি 2 পড়তে হবে, মানে ভালো পরীক্ষা দিয়েছিল, নার্সারিতে পাস করেছিল বলে তাকে কেজি 1 কেজি 2 আর পড়তে হয়নি, তাকে ডাইরেক্ট ওয়ানে তুলে দিয়েছে। কি করেছিল? পরীক্ষা দিতে হলো না, হেডমাস্টার বলেছিল পরীক্ষা দেওয়ার দরকার নেই, এ পাস হয়ে গিয়েছে, এর জন্য ওয়ান বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ভাই আমার রাসূলের পাক হাসান ও হোসাইনের জন্য জান্নাতের সার্টিফিকেটে তিনি সই করে দিলেন, তার জন্য তাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল। শুধু তাই নয়, রাসূলের পাক ইরশাদ করছেন, আল হাসান ওয়াল হুসাইন হুমা সাইয়্যিদুল নিসা হুমা আল হাসান ওয়াল হুসাইন হুমা সাইয়্যিদু শাবাব আহলিল জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন হুমা সাইয়্যিদু শাবাব আহলিল জান্নাহ। হাসান ও হুসাইন জান্নাতি জান্নাত। আল হাসান ওয়াল হুসাইন হুমা সাইয়্যিদু শাবাব, সাইয়্যিদুল के सरदार, और शबाब মানে যুবক, জান্নাতি যুবকের সরদার। আচ্ছা ভাই, যে জান্নাতি যুবকের সরদার হবে সে জাহান্নাম কাটবে হিসাব হবে না? তাহলে পাগলা না, আরে শোনো, শুধু তাই না, এখনো বাকি আছে, এখনো বাকি আছে। বলছে আফটার দ্যাট, তারপরে আলী তুমি যাবে, বলবেন না সুবহানাল্লাহ? আলী তুমি যাবে, তাহলে পাঞ্জাতের মুকম্মল হয়ে গেল না? তাহলে পাঞ্জাতানিদের হিসাব হবে না। আচ্ছা, এরপরে আরো বাকি আছে। কি বাকি আছে? রাসূলের পাককে হযরত আলী জিজ্ঞাসা করতেন, এ আলী, তারপরে রাসূলের পাককে জিজ্ঞাসা করতেন, হযরত আলী জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে তো তারপরে যারা আহলে বাইতের চাহনে वाला হবে। সুবহানাল্লাহ, যারা আহলে বাইতের সচ্চা চাহনে वाला, তাদের হিসাব হবে। তাদের হিসাব হবে না। তার মানে হিসাব কাদের হবে? ওয়াহাবিদের হবে, তাবলীগীদের হবে, দেওবন্দিদের হবে, খারিজিদের হবে, রাফিজিদের হবে, কাদিয়ানীদের হবে, জামাতিদের হবে, আহলে হাদিসদের হবে, আহলে কবিরদের হবে, সুন্নিদের। তাহলে প্রমাণ হলো আপনারা সুন্নি না ওয়াহাবি? সুন্নি। সুবহানাল্লাহ। আপনারা সুন্নি এরকম টিপিএস না হালকা? হালকা সুন্নি না টানাটান সুন্নি? টানাটান সুন্নি না? কিন্তু এই টানাটানের মধ্যে একটু টানাটান কম আছে। এরকম বলুন তো, আমরা আহলে বাইতকে ভালোবাসি, বাসি না? কতটা ভালোবাসি? কতটা? অনেক ভালোবাসি। মুহররমের 10 দিন, খুব জোর হলে 14 দিন, খুব জোর হলে 40 দিন, তারপর আইরে আল্লাহু আকবার। শোনেন, ইমামে হোসেন জমির স্বার্থে যুদ্ধ করতে যাননি, গেছেন? ইমামে হোসেন সম্পত্তির স্বার্থে যুদ্ধ করতে যাননি, গেছেন? ইমামে হোসেন গদির স্বার্থে যুদ্ধ করতে গেছেন? হ্যাঁ। ইমামে হোসেন কোন লোভের স্বার্থে যুদ্ধ করতে গেছেন? কিসের জন্য গেছেন? ইমামে হোসেন নানার দিনের স্বার্থে, তাই না? নানার দিনের স্বার্থে যুদ্ধ করতে গেছেন। ভাই শুধু তাই নয়, যুদ্ধ করতে গিয়ে নিজের পচিয়া দিয়ে তাদেরকে কোরবান করেছে।
তাই না? জওয়ানের একবারকে কোরবান করে দিয়েছে। হযরত যায়নুল আবেদিন জ্বরে থরথর করে কাঁপছেন। যখন হযরত আলী একবার শহীদ হয়ে গেলেন, তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু দাঁড়াতে পারলেন না, শুয়ে পড়লেন। আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, শুয়ে পড়লেন। এমত অবস্থায় তিনি বলছেন যে আমি যুদ্ধ করতে ময়দানে যাব। হযরত ইমাম হোসেন বললেন, না, তোমার শরীর অসুস্থ, তোমাকে যেতে হবে না। এইভাবে সমস্ত কারবালার যত পুরুষ ছিল সবাই যখন শহীদ হয়ে গিয়েছে, ঘরে একটা পুরুষ বেঁচে আছে, যার নাম হযরত যায়নুল আবেদিন। হযরত যায়নুল আবেদিন তিনি তখন লাঠি ধরে উঠে দাঁড়িয়েছেন, কিন্তু হযরত যায়নাব বলছেন, শোনো, তোমাকে যুদ্ধ করতে হবে না, কারণ তোমাকে মদিনা শরীফে গিয়ে আমাদের খানদানের উপর যে অত্যাচার হয়েছে, আমাদের খানদানের উপর যে টর্চার হয়েছে, সেটা বয়ান করার জন্য একজনকে থাকা দরকার। তুমি বিদায় নিয়ে যখন তোমাকে কায়েদ থেকে বিদায় করে দেবে, যখন তোমাকে কায়েদ থেকে আজাদ করে দেবে, তুমি মদিনা শরীফে গিয়ে বলবে যে হোসেনের উপর এরকম টর্চার করা হয়েছিল। তুমি মদিনা শরীফে গিয়ে বলবে যে আলী আসগারের উপর এরকম অত্যাচার করা হয়েছিল। তুমি মদিনা শরীফে গিয়ে বলবে কাসেমের উপর এরকম অত্যাচার করা হয়েছিল। তুমি মদিনা শরীফে গিয়ে বলবে যে মাওলানা মুহাম্মদের উপর এরকম অত্যাচার করা হয়েছিল। তুমি মদিনা শরীফে গিয়ে বলবে আমাদের মারা থেকে কাপড় খুলে নেওয়া হয়েছিল, যে মারা কখনো সূর্যের আলো দেখেনি, সেই মারাকে সূর্যের আলো দেখানো হয়েছিল। তুমি মদিনা শরীফে গিয়ে বলবে। ইমামে হুসাইনের জন্য কাঁদা যাবে না, দুঃখ প্রকাশ, হ্যাঁ, মাতম করা যাবে। বুক মাতম হোক আলাদা জিনিস, কাঁদা আলাদা। মাতম মানে তাকে মেরে দেওয়া, তাকে ইন্তেকাল করিয়ে দেওয়া, কিন্তু দুঃখ প্রকাশ মানে কি, তাদের যে বেদনা। ভাই, যখন ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন, তখন মদিনার অলিগলি অন্ধকারে ডুবে গেল। যখন অন্ধকারে ডুবে গেল, এমন ঘুটঘুটে অন্ধকার দিনের বেলা যে এক হাত দূরে মানুষকে দেখা যাচ্ছে, এমন অন্ধকার। সবাই বুঝতে পারলেন যে ইমাম হুসাইনের উপর কিছু একটা হয়েছে। এমন অবস্থায় বেশ কয়েকদিন পরে মদিনা শরীফে খবর এসছে যে কারবালায় ইমাম হুসাইনকে এবং তাদের খানদানকে শহীদ করে দেওয়া। হযরতে উম্মে বনীন কে ছিল বলুন তো, জানেন? হযরতে উম্মে বনীন হচ্ছে হযরতে আব্বাসের আম্মা, হযরতে আলীর স্ত্রী। হ্যাঁ, উম্মে বনীন বলছে, আমি বিশ্বাস করি না যে আমার মালিকার পুত্র, মালিকা মানে হচ্ছে সরদারনি, হযরতে ফাতেমাকে তিনি কোনদিন নিজের সতী ভাবেননি, সবসময় নিজেকে গোলাম ভেবেছে, আর হযরতে ফাতেমাকে নিজের আকা ভেবেছে, মালকিন ভেবেছে। হ্যাঁ, আমার মালকিনের পুত্র শহীদ হতে পারে না। বলছে হ্যাঁ, শহীদ হয়ে গিয়েছে। বলে শোনো, আমার আব্বাস যতক্ষণ বেঁচে আছে, হোসেনকে কেউ শহীদ করতে পারবে না। হোসেন আব্বাসের বাজু যতক্ষণ আছে, হোসেনকে কেউ শহীদ করতে পারবে না। তো বলছে আব্বাসের তো ডান বাজু কেটে ফেলা হয়েছে। তো বলছে তাও আমি বিশ্বাস করি না যে হোসেন শহীদ হয়েছে, কারণ ওর বাবা এত শক্তিশালী যে 1-2000 সৈন্যকেও কিছু মনে করবে না। তো বলছে ছল চাতুর করে তার বাঁ হাতটাকেও কেটে ফেলা হয়েছে। তো বলছে তবুও বিশ্বাস করি না যে হোসেন শহীদ হয়ে গিয়েছেন, কারণ যতক্ষণ আব্বাসের শরীরে প্রাণ থাকবে
হোসেনকে শহীদ হতে দেবে না। বলছে শোনেন, ছল চাতুরি করে তার পিঠে তীর মারা হয়েছে, তার পিঠে তীর মারা হয়েছে এবং আড়াল থেকে তার গর্দন কেটে নেওয়া হয়েছে। যখন গর্দন কেটে নেওয়ার কথা শুনেছেন, হযরত ওমর গনিম ভেঙে পড়েছেন, ধপ করে মাটিতে বসে পড়ে কাঁদতে লেগেছেন এবং বলছেন, আব্বাস তুমি আমার হোসেনকে আগলে রাখতে পারলে না। দেখেন নিজের সন্তান চলে গিয়েছে, সন্তানের পরোয়া নেই, হোসেনের পরোয়া রয়েছে। সন্তানের পরোয়া নেই, চিন্তা নেই, হোসেনের চিন্তা রয়েছে। বলছে আব্বাস তুমি আমার হোসেনকে আগলে রাখতে পারলে না, আজ যদি তুমি হায়াতে থাকতে আমার বিশ্বাস আমার হোসেনের চুলটাও কেউ নামাতে সরাতে পারতো না। আল্লাহু আকবার। কি জীবন তাদের উপর গিয়েছে, কি কষ্ট তাদের উপর গিয়েছে। ভাই আমি কারবালা শরীফে গিয়েছি, দোয়া করেন আরেকবার যাওয়ার ইচ্ছে আছে, চেষ্টা বহু করছি, কিন্তু সেই চেষ্টায় এখনো মনে হয় ডাক আসেনি। সেই জন্য হয়তো बुलाते हैं तो जाते हैं, बुलाएंगे तो जाएंगे, नबी के दिन बुलाए कौन जाता है। তাদের দরবারে ডাক না আসলে কিন্তু বাবা শত চেষ্টা করে যাওয়া যায়। ভাই আমি কারবালা শরীফে 2018-তে গিয়েছিলাম, ইমামে হুসাইনের চাক্ষুষ কারামত দেখে এসেছি। গালিবান 7ই মুহররম কি 8ই মুহররম ছিল সেই, তো 7ই মুহররম। এর আগে মুহররম শরীফে আমরা 3 কিংবা 4 তারিখে আমরা 3 তারিখে গিয়েছিলাম। ওখানকার 3 তারিখে, এখানকার 2 তারিখ আমরা গিয়েছিলাম। তো রোজ আমরা করতাম কি, ভোরের বেলা চলে যেতাম, একটু বেলা হলে ওখান থেকে জিয়ারত করে ফিরে আসতাম। কারণ ওখান থেকে বলে দেওয়া হয়েছিল যে বেলা 10টার পর আপনারা রুম থেকে বেরোবেন না, এত গরম যে 50 ডিগ্রির বেশি উত্তাপ। সেই গরমে আমাদের বেরোনো নিষেধ ছিল, বেরোতাম না। তো যাই হোক আমরা গিয়েছি, একদিন গিয়েছি, দুদিন গিয়েছি। দুদিনের পরে আমরা দেখছি কিছু পাকিস্তানি তারা এসেছেন, তারাও আমাদের সঙ্গে একই সঙ্গে আমাদের বিল্ডিং এখানে, আর মাজার শরীফ হচ্ছে মসজিদের কাছে। তাহলে বুঝতে কত সুন্দর, মানে নেবেই জিয়ারত। তো ভাই এবার একজন অন্ধ মেয়েকে রোজ নিয়ে যায়, মেয়েদের জায়গা আলাদা, বেটা ছেলেদের আলাদা, নিয়ে যায় আবার নিয়ে আসে। যাওয়ার সময়ও দেখা হয়, আবার আসার সময়ও দেখা হয়। তো একদিন বেরিয়ে এসেছি, 7ই মুহররম শরীফের দিন বেরিয়ে এসেছি। তো দেখছি তাকে ঘিরে সবাই মিলে হাউ হাউ করে কাঁদছে এবং সেই মেয়েটাও খুব জোর জোর কাঁদছে। এবার যেহেতু একসঙ্গে যাতায়াত করছিলাম, একটা পরিস্থিতি হয়েছে। তা আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তো বলছে ভাইজান, উর্দুতেই বলছে, এই আমার এই মেয়েটি অন্ধ ছিল, আমার এই মেয়েটি অন্ধ ছিল। আজ 3 দিন ইমাম পাকের জালিতে নিজের চোখ রগড়েছে, আজকে তার চোখ ফিরে পেয়েছে। আজকে তার চোখ ফিরে পেয়েছে। চিন্তা করো, ইমামে পাকের জালিতে চোখ রাঙালে যদি চোখ ফিরে পাওয়া যায়, তো মন রাঙালে জান্নাত ফিরে পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। আর আমি বলবো, তোরা যদি ইয়াজিদকে এত ভালোবাসিস, তো শুনলে তোরাও দোয়া চা, আমরাও দোয়া চাই, আমরা দোয়া চাই, মওলা আমাদের হাসর নাসর যেন ইমামে হোসেনের চোখে হয়। আর তোরা দোয়া চা, তোদের হাসর নাসর যেন ইয়াজিদের সঙ্গে হয়। তোদের দোয়া কবুল হোক আর আমাদের দোয়াও কবুল হোক। তখন বোঝা যাবে যে কে কারা জান্নাতে যাবে আর কারা কোথায় যাবে, জাহান্নামে। বুঝেছেন না?
সব চালাকি বেরিয়ে যাবে ওই সময়। এতই যদি মহব্বত করো ইয়াজিদকে, তো একবার নাম রেখে দেখো না, গোলাম ইয়াজিদ। আমাদের মধ্যে গোলাম হোসেন আছে, গোলাম হাসান আছে, গোলাম হায়দার আছে, গোলাম মুর্তজা আছে, তাই না? এই যে গোলাম মুর্তজা না, গোলাম নবী আছে, গোলাম গাওস আছে, গোলাম মুর্শিদ আছে, গোলাম মাওলা আছে, গোলাম সুবহানি আছে, গোলাম রব্বানি আছে, গোলাম ইয়াজদানি আছে, গোলাম সামদানি আছে না? কারণ আমরা এনাদের গোলাম। তুমি যদি ইয়াজিদকে নিজের আকা মনে করো, তো একবার নাম রেখে দেখো, গোলাম ইয়াজিদ। যদি সফর মাসে জন্ম হয়, মুহররম মাসে, বুঝতে পারছেন না? তার মানে গোলাম হোসেনরা গোলাম ইয়াজিদকে থাকতে দেবে কি বাবা? থাকতে দেবে? বলে ওখানে তোরা আমার হোসেনকে একা পেয়ে টর্চার করেছিস, আজকে দেখ তোদের অবস্থা কি ভাই। সেই জন্যই বলছি এটা একটা চক্রান্ত চলেছে আহলে বাইতের শানকে ছোট করার জন্য। আহলে বাইত জাতা জিনিস নয়। ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখছেন, আহলে বাইতের মানে খানদানে রিসালাত অর্থাৎ আলে রাসূল যদি গুমরাহ হয়ে যায়, তার কথাকে মানার দরকার নেই, কিন্তু তার তাজিম করা ওয়াজিব। তার কথা মানার দরকার নেই, কারণ সে যে কথাটা বলবে হয়তো শরীয়ত ভিত্তিক নয়, সেই জন্য তার কথা মানা যাবে না, কিন্তু তাকে সম্মান না করলে তুমি জাহান্নাম করবে। বুঝতে পেরেছেন না? তার মানে কি, তাকে সম্মান করতে হবে, কিন্তু সে যদি কোরআন ও হাদিসের বাইরে কোনো কথা বলে সেটাকে মানা যাবে না। বলে বলুন, যাবে না। আজিজানে গেরামি, দেখেন ভাই, শোহাদাতে কি শান, শোহাদাতে কি রুতবা। আজ অনেকে বলছে যে যারা শহীদ হয়েছে তাদেরও বিচার হবে, তারা মরে মাটিতে মিশে গিয়েছে, কিন্তু ভাই এরা কোরআন পড়ে না, এরা কোরআন পড়ে না। কোরআন বলছে শহীদরা মুর্দা নয়, তারা জিন্দা। শুধু জিন্দা নয়, আল্লাহর কাছ থেকে তারা রুজিও পায়। শুধু রুজি পায় না, আল্লাহর তরফ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। জোরে বলবেন না? কোরআন বলছে আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে পুরস্কার ঘোষণা করেছে, তাদেরকে মিনান নবিয়্যিন, নবীদের মধ্যে থেকে পুরস্কার ঘোষণা করেছে, ওয়াস সিদ্দীকিন, সিদ্দীকদের মধ্যে থেকে পুরস্কার ঘোষণা করেছে, ওয়াস শুহাদা, শহীদদের মধ্যে পুরস্কার ঘোষণা করেছে, ওয়াস সালিহিন, ওলিয়াল্লাহদের মধ্যে পুরস্কার ঘোষণা করেছে, ওয়া হাসানা উলাইকা রফিকা, যারা এই শব্দকে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ বন্ধু বলে নিয়েছে। আচ্ছা ভাই, আমরা ওলিয়াল্লাহদেরকে মানি না? হ্যাঁ বলেন তো, জোরে আস্তে। মানে কোন সেন্সে আছে? জোরে বলছি তাও বলেছি, আস্তে বলে তাও বলেছি। হ্যাঁ, তো ভাই আমরা ওলিয়াল্লাহকে মানি না? মানি তো, জোরে বলবো মানি। শহীদদেরকে মানি, হ্যাঁ, সিদ্দীকদেরকে মানি, নবীদেরকে মানি। তাহলে আমরা কি হলাম? এনাদের রফিক হলাম। তাহলে এনাদের যদি রফিক হয়ে যায়, আল্লাহ কি বলছে? এদের জন্য হাসানি ঘোষণা রয়েছে, হাসানা তাদের জন্য ভালাই রয়েছে। তাহলে ভালাই কাদের জন্য? সুন্নিদের জন্য। ভালাই কাদের জন্য? সুন্নিদের জন্য। সুন্নি কারা? আমরা। হ্যাঁ, সুন্নি কারা? যারা আহলে
বেয়াতকে মানে যারা সমস্ত সাহাবায়ে কেরামকে মানে, যারা সমস্ত সাহাবায়ে কেরামকে মানে তারা সুন্নি। কারণ রাসূল পাক বলছেন, ইরশাদ করছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইহতিদাইতুম, আমার সাহাবারা নক্ষত্রের সমতুল্য, যারা এদের ইক্তেদা করলো তারা হেদায়েত প্রাপ্ত হলো। তবে হেদায়েত প্রাপ্ত দল কারা? সুন্নিরা। সুন্নিরা তো তার মানে সুন্নিরা সাহাবাদের পথে চলে, সেই জন্য হেদায়েত প্রাপ্ত দল যারা হলো সুন্নিরা। আমরা হযরত আবু বকর সিদ্দিককে মানি, মানি কিনা? হযরত ওমর ফারুককে মানি। হযরত ওমর ফারুক যদি আহলে বাইতকে ভালোবাসে, সেই ভালোবাসার পরিচয়টা উত্তম না আমাদের ভালোবাসার পরিচয়টা উত্তম? ওনাদেরটা উত্তম না। তাহলে ওনাদেরকে জিজ্ঞাসা করি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করি, বাইহাকি শরীফের হাদিস হয়েছে, খলিফা হয়েছে, খলিফা হওয়ার পরে মেম্বারে উঠে বসে জুমার দিনে খুতবা দিচ্ছেন। হযরত ইমাম হোসেন গুটি গুটি পায়ে, কানার বয়স কম, গুটি গুটি পায়ে তিনি এসেছেন। আসার পরে হযরত ওমর ফারুককে বলছেন, এ ওমর, এ খলিফাতুল মুসলিমিন, আপনি যে মেম্বারে বসে আছেন, এই মেম্বারটা কার? রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আচ্ছা আমি তো জানি না, আপনি বলুন এই মেম্বারটা কার? বলছে এই মেম্বারটা আমার আব্বার মেম্বার। বলে বলো কার মেম্বার? আমার আব্বার মেম্বার। রাসূল পাকের সেই সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হলেন না, বরং আনন্দিত হলেন। মুচকি হাসি হাসলেন। হাসার পর মেম্বার থেকে নেমে আসলেন। নামার পরে হযরত ইমাম হোসেনকে কোলে নিলেন। কোলে নিয়ে আবার মেম্বারে চড়লেন। চড়ার পরে বললেন, হে বাবা হোসেন, শুনে নাও, শুনে নাও, মেম্বার তো তোমার আব্বার, কিন্তু আমরা পাহারাদার হয়ে পাহারা দিচ্ছি। আমরা পাহারাদার হয়ে পাহারা দিচ্ছি। তাহলে মেম্বার কার? হযরত আলী। এবার এই হাদিসের উপর কেউ যদি ব্যাখ্যা করতে গিয়ে বলে তাহলে হযরত ওমর ফারুক মেম্বার কে নিয়েছেন, তাহলে তার মতো পাগলা পৃথিবীতে, হ্যাঁ, তার মতো পাগলার পৃথিবীতে কেউ নেই। রাজিদানে গেরামি এরা পড়ে না, আর যদি বা পড়ে এরা অন্ধের মতো পড়ে। এরকম জানেন, যেখানে আহলে বাইতের প্রশংসা আছে সেই জায়গায় চুক্তি করে বন্ধ, ঠিক না? যেখানে আহলে বাইতের প্রশংসা সেই জায়গায় চোখ বন্ধ। আর যেখানে আহলে বাইতের কোন একটা দোষ খুঁজে বের করার চেষ্টা করে, দোষ, এরা দোষ খুঁজে, রাসূল পাকের দোষ খুঁজে বের করার চেষ্টা করে। তাহলে বোঝেন এরা কেমন মুসলমান। মুসলমান আমরা কি? আমরা মুসলমান, আর ওরা কি? মুসলমান। তো বরাবরান মা বোনেরা শোনেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন। ওরা বলে নামাজ পড়ার কথা, আমরাও বলি নামাজ পড়ার কথা। কারবালার ময়দানে দুই পক্ষ ছিল এবং দুই পক্ষই নামাজি ছিল। কি নামাজি ছিল না? কি ইয়াজিদিরা বেনামাজি ছিল? ইয়াজিদি শহীদের মধ্যে 60 জন মুফতি আর 300 জন হাফেজ ছিল। কজন? 300 জন হাফেজ। কজন মুফতি? 60 জন। বড় মানে আল্লামা ছিল মাওলানা, আর 300 জন হাফেজ ছিল। আচ্ছা, ওই আল্লামার এই হাফেজরা কোথায় যাবে? জাহান্নামে। তার মানে কি দুনিয়ার বড় আলেম হয়ে যাও, দুনিয়ার বড় মুফতি হয়ে যাও, কিন্তু যদি আহলে বাইতের নিসবত তোমার সঙ্গে না থাকে, তোমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। যারা বলছে পাঞ্জাতনের বিচার হবে, তাদের ঠিকানা মনে করে নাও
তোমরা বলছো পঞ্চতনের বিচার হবে, আগেই তোমাদের বিচার। একটা ছোট্ট বাচ্চা বলি, বলো এক মহিলা ছিলেন, তার 3টে সন্তান ছিল, তিনি রাসূলে পাকের আওলাদ ছিলেন, খানদান ছিলেন, এবং খানদান থাকার কারণে তিনি ভিক্ষে করতে পারতেন না, কারণ খানদানের রিসালাত কাউরের কাছে হাত পাতবে এটা হতে পারে না, এটা হতে পারে না। তো তিনি একজন টুপিওয়ালা দাড়িওয়ালার কাছে গিয়েছে, আজকাল যেরকম টুপিওয়ালা দাড়িওয়ালা থাকে না, তার কাছে গিয়েছে, দরজা খটখটিয়েছে, সেই টুপিওয়ালা দাড়িওয়ালা বেরিয়ে এসেছে, আসার পরে বলছে, দেখুন আমরা আজ প্রায় 1 সপ্তাহ ধরে ক্ষুধার্ত, পানি খেয়ে খেয়ে জীবন যাচ্ছে, কিন্তু আমাদের বাচ্চারা আর সহ্য করতে পারছে না, আমার বাচ্চারা। তো আমি হচ্ছি রাসূলে পাকের শাহজাদি, আমি তার সন্তান, আপনি আমাদেরকে দাওয়াত করুন যাতে আমি আপনাদের বাড়িতে এক রাত থেকে একটু খাওয়া দাওয়া করতে পারি। তো সেই দাড়িওয়ালা টুপিওয়ালা সে তখন বলছে, তুমি যে রাসূলের শাহজাদি, তুমি যে রাসূলে পাকের আওলাদ, তুমি যে খানদানের রিসালাতের পরিচয় দাও, এর সার্টিফিকেট দাও। তো সে তখন বলছে, আমি সার্টিফিকেট দিতে পারবো না। বলছে, তুমি যদি সার্টিফিকেট না দিতে পারো, আমি তোমাকে খাবারও দেবো না। তিনি তখন মজবুর হয়ে চলে গিয়েছেন, যেতে যেতে ক্লান্ত হয়ে গিয়েছেন, এক ইহুদির ঘরের দরজার সামনে বসে পড়েছেন। বসে পড়ে বাচ্চারা হাউ হাউ করে কাঁদছে, ইহুদি ভিতর থেকে শুনতে পেয়েছে, শুনতে পাওয়ার পরে দরজা খুলে দেখছে যে কি নুরানি চেহারা, কি সুন্দর তাদের চেহারা, যেন চাঁদ আকাশ থেকে জমিনে এলো। এবার হয়েছে কি, জিজ্ঞাসা করছে আপনারা কারা? তো বলছেন, আমাদের পরিচয় বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমাকে খেতে দেবেন না, বরং আমাকে তাড়িয়ে দেবেন, আমি আমার পরিচয় বলতে ইচ্ছুক নেই। তো বলছে, বলুন না আপনার পরিচয় কি, আর কি কারণে এখানে বসে বাচ্চারা কান্নাকাটি করছে? বলছে, আজ 1 সপ্তাহ ধরে আমার বাচ্চারা কিছু খায়নি, তারা ভুকা রয়েছে, আমি কাউরের কাছে হাত পাততে পারছি না, কারণ আমি রাসূলে পাকের শাহজাদি, খানদানের রিসালাতের নূরে নজর, আমি ভিক্ষা করতে পারছি না। সেই ইহুদির মন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে ভিতরে ঢুকিয়ে দিয়ে বলছে, যদি একটু অপেক্ষা করেন, আপনার জন্য একটা সুন্দর ব্যবস্থা করতে পারি। একটা ঘর খুলে দিয়েছে, সেই ঘরকে পরিষ্কার করেছে, তাতে সুন্দর চাদর বিছিয়েছে, পেছনের পরে তাদেরকে সেই ঘরে ঢুকিয়েছে, কিছু কাপড় কিনে এনেছে, তাদেরকে দিয়ে বলছে, আপনারা আপনাদের কাপড়গুলো ছেড়ে নিন, এই কাপড়গুলো পরে নিন। তারা পরে নিয়েছে, তাদেরকে খাবার দিয়ে দিয়েছে, সুন্দর খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। এবার রাত্রে তারা শুয়ে আরাম করতে, ওই দাড়িওয়ালা, ওই টুপিওয়ালা রাত্রে সেও ঘুমিয়েছে। ঘুমানোর পরে স্বপ্ন দেখছে যে কিয়ামত শুরু হয়ে গিয়েছে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এও জান্নাতের দিকে যাচ্ছে। কারণ এত জানে, আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো ইবাদত করেছি, আমি তো বندگی করেছি, আমি তো জান্নাতের অধিকারী আছি। জান্নাতের দিকে যাচ্ছে, জান্নাতের দরওয়ান তাকে দাঁড় করিয়ে দিয়েছে। কোথায় যাচ্ছ? জান্নাতে যাচ্ছ। কেন জান্নাতে যাচ্ছ? কিসের জন্য জান্নাতে যাচ্ছ? আমি জান্নাতে যাচ্ছি এই জন্যই যে আমাকে জান্নাতে যাওয়ার হুকুম হয়েছে। সার্টিফিকেট দেখাও। বলে, সার্টিফিকেট তো আমার নেই। বলে, সার্টিফিকেট নেই, তুমি জান্নাতে যেতে পারবে না। বলে, কেন জান্নাতে যেতে পারবো না? তুমি এই জান্নাতে যেতে পারবে না, তোমার ঘরে আমার রাসূলের আওলাদ দিয়েছিল, সে পরিচয় দিতে পারেনি বলে তোমার ঘর থেকে তুমি তাকে তাড়িয়ে দিয়েছো। তো যার জান্নাত তার আওলাদকে তুমি তাড়িয়ে দিয়েছো, সেই জন্য আল্লাহ তোমাকে জান্নাতে দিয়েছে। ঘুম ভেঙে গিয়েছে। যখন ঘুম ভেঙে গিয়েছে, সে তখন তো পাগলা হয়ে গিয়েছে, খুঁজে বেড়াচ্ছে, গিয়ে পা ধরে খুঁজে বেড়াচ্ছে, পা ধরে ক্ষমা চাইতে হবে। খুঁজতে 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 দেখতে ইহুদির ঘর যেন আনন্দে আত্মহারা হয়ে গেছে।
কি ব্যাপার, একটা ইহুদি ঘর এত আনন্দিত কেন সবাই? দরজা খটখটিয়েছে, কি ব্যাপার? হ্যাঁ, এত আনন্দিত তোমরা? বলছে শোনো, আজকে আমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। কেন ভাই? বলে এক শাহজাদি এবং তার 3 আওলাদ কে আমি আমার কাছে গ্রহণ করে এবং তাদের খেদমত করছি। বাড়িতে আনন্দে আনন্দিত হয়ে গিয়েছে। তো তখন সেই মুসলমান বলছে, সেই কালিমা পড়নেওয়ালা বলছে, আরে তুমি তো ইহুদি আর ওনারা তো হচ্ছেন নবীর আওলাদ, আমার কাছে দিয়ে দাও, আমার কাছে দিয়ে দাও, আমি ওনার সেবা করবো। বলছে না, তোমাকে তো দেওয়া যাবে না, কারণ যে সবগুলো তুমি দেখেছো সেটা আমিও দেখেছি। তোমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাকে ঢুকিয়ে নেওয়া হয়েছে। এই সুযোগ আর ছাড়বো না। আজকে আমরা পুরো ফ্যামিলি ওনার নানার নামে কলমা পড়লাম। আমি তার নানার নামের কলমা পড়লে জাহান্নামী জান্নাতি হয়ে যায়, আর তাদেরই নাকি বিচার হবে। কত বড় পাগলা! বুঝতে পেরেছেন না? পুরো 1 নম্বর, মানে ওয়ান অফ দ্য বেস্ট ম্যান, তাই না? মানে পাগলা, মানে উত্তম পাগলা। কিরকম পাগলা জানেন? মানে হয়েছে কি, এক পাগলা হাওড়া ব্রিজের উপর উঠেছে। হাওড়া ব্রিজের উপর যখন উঠেছে, এবার ওখানে সব পুলিশ ভর্তি হয়ে গিয়েছে। তো বলছে এই নাম, তাহলে নাম আসবো না, বলে তাহলে আমরা উঠে যাবো, তোমরা যদি উপরে ওঠো আমি ঝাঁপ মারবো, হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ মারবো। তো পেরেশান সবাই, একদম পুলিশ ফোর্স অনেক এসে গিয়েছে। আর এক পাগলা ওই দিক দিয়ে আসছে, আর এক পাগলা আসছিল। এবার সে বলছে কি ব্যাপার? তো বলছে ভাই দেখ না, ওই চড়ে গিয়েছে আর বলছে তোমরা উপরে আসলে আমি ঝাঁপ মারবো। বলে ওকে তোমরা নামাতে পারবে না। দেখো নাতি কি বল? বলে না রে, বলে যদি না নাতি হইতে বেলেতি হাওড়া ব্রিজ চাপতে শুরু করবে। বলে থাম 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 বাবা, খাটিস তারপরে বলছে যে তুমি কোথেকে আসছো? বলে পাগলা ভারত থেকে আসছো। বুঝতে পেরেছেন না? তো ওদের ঔষধ পাগলাতেই দিতে পারবে, আমরা দিতে পারবো না। বুঝতে পেরেছেন না? ওদের ঔষধ পাগলা দিতে পারবে, আমরা দিতে পারবো না। কেন? আমরা ঔষধ ওদের মাথায় আসবে। একজন ডাক্তার লিখে রেখেছে যে আমি আমার ফিস হচ্ছে 500 টাকা, আর আমি আমার চিকিৎসায় যদি রোগ না সারে তাহলে 5000 টাকা আমি তাকে দেবো, ফেরত দেবো। 500 টাকা ফিস, 5000 টাকা ভালো হলে ফেরত দিয়ে দেবো, না হয় না ভালো হলে ফেরত দিয়ে দেবো। একজন মনে করছে যাই 500 টাকা যায় যা, আমি 5000 টাকা নিয়ে আসবো। হ্যাঁ, তো বলছে গিয়ে বলছে যে ডাক্তার বাবু আমার জিভে কোনো স্বাদ নেই, কিছু ভালো লাগে না। বলছে ঠিক আছে 500 টাকা দাও। দিয়েছে। তো একটা ছোট শিশি বের করে 200 টাকা জিভে দিয়ে যেই জিভে দিয়েছে, বলে ডাক্তার বাবু এটা কেরোসিন, এটা কেরোসিন গো। বলে আমি তোর মধ্যে ভালো নেই, তুই তো সব পেয়ে গেছে। হ্যাঁ, বলছে এবার বাইরে গিয়েছি, বাইরে যাওয়ার পরে চিন্তা করছে তাই তো ঠকে গেলাম, ফের যেতে হবে। 5000 টাকা আদায় না করে আমি শুনছি না। তো বলছে ফের এসেছে। তো বলছে যে ডাক্তার বাবু আপনি যাই বলেন, আপনি কিন্তু চিকিৎসা ঠিক মতো করতে পারছেন না। আমার মানে স্মরণ শক্তি লোপ পেয়ে গিয়েছে,
সত্যি লোক পেয়ে গিয়েছে, বলে হাঁ করো, ফের হাঁ করতে ফের ওই দুপোটাই দিয়েছে। যেই দুপোটা দিয়েছে বলে তোমার সরল শক্তি ভালো আছে। তো ওদের তো এইরকম ডাক্তার একদম পাস করা ডাক্তার হলে ওদের বোঝাতে পারবে না, ওদেরকে হেতুরে ডাক্তার দরকার। আমরা তো পাস করা ডাক্তার, ওদের জন্য লাঠি দরকার। লাঠি আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী, হ্যাঁ, মানে তাফসীরে নাঈমীর লেখক আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী, তিনি বলছেন যে वहाबी के लिए कोई हदीस नहीं, वहाबी को কোনো হাদিস কোন দলিল দরকার নেই, খালি দু চারটে ডান্ডা করে समझे तो समझे, ना समझे तो और बोले बुझलो तो बुझलो, ना बुझले আরো তো ডান্ডা। তো এদের অবস্থা হয়েছে এরকম। আমাদের এক শ্রেণী মাওলানা সাহেব আজমির শরীফ থেকে ফিরছেন। আজমির শরীফ জানেন তো, এখান থেকে অনেকে গিয়েছেন। আজমির শরীফ একটা গেট আছে জান্নাতি দর, তাই না? তো ভাই এবার 8-10 জন ওয়াহাবি বসে আছে, আর ওই সিটের মধ্যে ওনারা একা সিট করেছে। আর ভাই একটা জিনিস জানবেন, 1 লাখ ওয়াহাবি আর একটা সুন্নি, তাই ভাই এবার টিটকিরি মারার জন্য দেখতে যে বরকাতি চুপি করে আছে, सुनिएगा तो बेसिरभाग बरकाती चुपी करे आते। तो भाई कहां से आ रहे हैं, कहां से आ रहे हैं? तो बोलते मैं अजमेर शरीफ से आ रहा हूं। तो अजमेर शरीफ में गए थे तो वहां एक जन्नती दरवाजा है। बोले हाँ है। तो बोले आप उस दरवाजे के अंदर से गुजरे थे? हाँ गुजरा था। तो आपका अकीदा क्या है, वहां से गुजरने से जन्नती होता है? वहां থেকে पार होने जन्नती হয়? बोले अकीदा नहीं यकीन है। अकीदा নয়, বিশ্বাস, আত্মবিশ্বাস, মনের মধ্যে यकीन যে যাবে সে জান্নাতি অবশ্যই হবে। তো দু চার দিন পরে দেখুন গা শুচ্ছে, গায়ে জামা শুচ্ছে। बोलते ऐसा क्यों कर रहे हो? तो बोलते हदीस में आया है कि जो जन्नती होता है उसके बदन से जन्नत की खुशबू आती है। जे जन्नती है তাদের শরীর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়, কিন্তু আপনার শরীর থেকে এরকম খুশবু পাচ্ছি না। তো বলতে ऊपर वाली हदीस पढ़े हो और नीचे वाली हदीस तुम्हारा बाप पढ़ेगा। ऊपर वाली हदीस पढ़े हो, नीचे वाली हदीस तो बाप पढ़े। क्या ना? बोले नीचे वाली हदीस में ये भी तो लिखा है जो जहन्नमी होगा उसको जन्नत की खुशबू नसीब नहीं होगी। जे जहन्नमी होवे से जन्नत की खुशबू पावे ना। তুই বাবাই শুনবি, কিন্তু জান না। সেই জন্য বলছি ভাই, আহলে বাইতের মহব্বত করছেন, করেন, জান ও দিল দিয়ে করেন। কিন্তু করতে গিয়ে যেটা আহলে বাইতের দস্তে জিগার ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাম তারা যেগুলোকে করতে অপছন্দ করেছেন সেগুলোকে এড়িয়ে চলে, সেগুলোকে বাদ দিয়ে চলে। এক বেওয়াকুফ মৌলভী, তার বাড়ি মেদিনীপুরে, শিয়া আকীদাটা, তাকে কেউ প্রশ্ন করেছে, ইমতিয়াজ নাম তার নাম, হ্যাঁ, তাকে প্রশ্ন করেছে আহলে বাইতের মহব্বতে কি কি করা উচিত, আহলে বাইতের মহব্বতে কি কি করা উচিত। তো সে বেওয়াকুফ বলেছে আহলে বাইতের মহব্বতে যা করবে সব। হ্যাঁ, তো তাকে ভাঙানোর জন্য, মানে আরো বিশ্লেষণ করার জন্য বলেছে
কেউ যদি মদ খেয়ে নাচানাচি করে বলে এটাও দাও। কত বড় পাগল হচ্ছে, কত বড় আহাম। হ্যাঁ, মদ খাওয়া হালাল না হারাম? আচ্ছা, মদ জিনিসটা পাক না? নাপাক তো। ইমামে হুসাইন পাক না? তাহলে পাক জিনিসের সঙ্গে নাপাক জিনিস চলে? চলবে 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 না। তাই যে বলছে সে তার মাথা পাগড়া আছে না ভালো আছে? পাগড়া আছে। সে আহলে বাইতের মহব্বতটা সঠিক এখনো বুঝতে পারে। হ্যাঁ, আহলে বাইতের মহব্বত করতে গেলে আইম্মা ইজমায়ের কাছ থেকে বুঝে নাও তারা কেমন মহব্বত করছে। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি আহলে বাইতের মহব্বত করি, এই করাটাকে যদি কেউ বলে রাফিজিয়াত, তাহলে আগে সবচেয়ে বড় রাফিজি। বুঝতে পেরেছেন না? ইমাম মালিক বলেছেন, তিনি ওই কথাই বলেছেন। বড় বড় ইমাম দ্বীন বলেছেন, আমার আলা হযরত বলেছেন যে তিনি আহলে বাইতের মহব্বতে নিজেকে কুরবান করেন। সুবহানাল্লাহ। আমার বড় ভাই, আমি একটু আগে যে শেয়ার করলাম, बेइजाजत जिनके घर जिब्रील आते नहीं, कद्र वाले जानते हैं कद्र शान अहले बैत। आने का आला हज़रत बड़ा भाई हज़रत हसन रज़ा ने। तो भाई সেই জন্যই বলছি যে ওয়াহাবীদের কথা ছেড়ে দাও, এরা নামাজের কথা বলবে, রোজার কথাও বলবে, হজের কথাও বলবে, তার সঙ্গে বলবে মিলাদ করা না যায়, তার সঙ্গে বলবে কিয়াম করা না যায়, তার সঙ্গে বলবে আহলে বাইতের মহব্বত করার দরকার নেই। আরে ভাই, মিলাদও কোরআনে রয়েছে, কিয়ামও কোরআনে রয়েছে, আহলে বাইত জি আছে না? তাহলে এদের কথা মানবো না কোরআন মানবো? এদের কথা মানবো না হাদিস মানবো? তো তোরা কারাবে, তোদের औकात কি? হ্যাঁ, তোদের औकात তো জাহান্নাম, আর আমাদের औकात হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তো ভাই আমাদের রাস্তা হচ্ছে জান্নাত, কারণ জান্নাতের পথের পথিকদেরকে আমরা ভালোবাসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবাইকে জান্নাতের পথের পথিক করে দিন। আমাদের সবাইকে আহলে বাইতের চাহনেওয়ালা করে দিন। আমাদের এই যে আজ মুহররম শরীফের এই মাহফিল পালন করছি, আর এই পালন করতে গিয়ে কসম বিল্লাহ বলছি, যদি কাউরের চোখ থেকে সচ্চা মুহাব্বত করতে গিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে যায় আর সেই রাতে তার ইন্তেকাল হয়ে যায়, তার বেলা হিসাবে জান্নাত। আমি বলছি না, যদি তার ইন্তেকাল হয়ে যায় চোখের পানি বেরোনোর পর, এটা আমি বলছি না, হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলবো। লাস্ট বলি, 12:30 বেজে গিয়েছে জি, তাই না? 12:30। আমি একটু করি বলে অনেকের কবিতে ব্যথা লেগে যায়। আগে দেখা আছে না, হাতে আমাদের পুরো শরীরে আড়িয়ে, আমাদের আত্মা অঙ্গে প্রত্যঙ্গে আড়িয়ে আছে। আমাদের বুক চিরে দেখ, আমাদের মানে হৃদয়ে আড়িয়ে। কেন? দিল মে হ্যায় তসবীরে ইয়ার, বাস নজর ঝুকাই और দেখি। হ্যাঁ, অন্তরে প্রেমিকের ছবিকে বসিয়ে রেখেছি, চোখটাকে বন্ধ করে জিয়ারত করি। হ্যাঁ, তো ভাই হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখছেন, কাল কিয়ামত হবে, ময়দানে মাহশর হবে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে পাঠানো হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে পাঠানো হবে। এক জাহান্নামীকে যখন ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত উজান মারবে এবং বলবে, এই ফেরেশতারা ওই লোকটাকে আমার কাছে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। রহমতে হক বাহানামি জোয়াত, আল্লাহর রহমত বাহানা খোঁজে যে
কোনো বাহানা তাকে জান্নাত দিতে হবে। বাহানা খোঁজে, তো কি বাহানা? বলছে বান্দা, আমার কাছে তোমার একটা মূল্যবান জিনিস আমানত আছে, সেই আমানত জিনিসটা তোমাকে দিচ্ছি, সমগ্র ময়দানে মাহশারে যারা আছে তাদের কাছে গিয়ে এর মূল্য ধার্য করে নিয়ে এসো। যদি ধার্য করতে পারো, সেই মূল্য ধার্যের বদলে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। করেছেন কি? সেই জিনিসটা হাতে নিয়েছেন, হাতের তালুতে নিয়েছেন, নেওয়ার পরে সমগ্র ময়দানে মাহশারে সবার কাছে যাচ্ছেন। যেই দেখছে সে বলছে যে লা আলামু, জানি না আমি এটা কি, আমি জানি না এটা কি। সবার কাছে ঘুরে 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 কেউ কিন্তু বলতে পারলো না জিনিসটা কি। তারপরে তিনি চিন্তা ভাবনা করবেন, তাহলে তারা আমার জান্নাতে যাওয়া হচ্ছে না। জিনিসের মূল্য ধার্য করবে কি? জিনিসটা জানবে তাহলে তার মূল্য ধার্য হবে। যেমন এটা কি? চশমা। আমি জানবো এটা চশমা, তবেই তো বলবো এর মূল্য এত। জানি না এটা কি, তাহলে কি করে বলবো এর মূল্য কত? আল্লাহর কাছে সেই জিনিসটা ফেরত দিয়ে মনের দুঃখে আবার জাহান্নামের দিকে যখন যাচ্ছে, তো পরওয়ারদিগার বলছে এই ওকে আবার ধরে নিয়ে, আবার নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছে, আরে কেউ জানো আর না জানো, তোমার পরওয়ারদিগার তো জানে জিনিসটা কি। একবার তুমি তো আমাকে জিজ্ঞাসা করতে, পরওয়ারদিগার কেউ তো বলতে পারলো না, বলো না তুমি এই জিনিসটা কি, তুমি বলো এই জিনিসটা কি। তো শোনো, তুমি নামাজ পড়তে না, তুমি রোজা রাখতে না, তুমি ভালোভাবে চলাফেরা করতে না, কিন্তু একদিন হয়েছে কি, তুমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলে, রাস্তার উপর এক জায়গায় স্টেজ সাজানো হয়েছিল, সেখানে আলেমে দ্বীন বক্তব্য করছিল, আর বক্তব্য হচ্ছিল আমার প্রিয় হাবিব জনাব আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ চহিতা শহজাদা লখতে জিগর ইমামে হুসাইনের জিক্রে শাহাদাতের মজলিস হচ্ছিল। সুবহানাল্লাহ। এটা জিক্রে শাহাদাতের মজলিস না? সুবহানাল্লাহ। জিক্রে শাহাদাতের মজলিস হচ্ছিল। তুমি তোমার অনিচ্ছায় সেই মজলিসে গিয়ে বসলে, তোমার ইচ্ছা ছিল না বসার, তোমার ইচ্ছা ছিল না বসার, কিন্তু তুমি গিয়ে বসলে। বসার পরে এমন অবস্থায় ইমামে হুসাইনের শাহাদাতের ঘটনা বয়ান হতে শুরু করলো। যখন ইমাম হুসাইনের শাহাদাতের বয়ান শুরু হয়েছে, তোমার অনিচ্ছায় তোমার চোখ থেকে এক ফোঁটা পানি বেরিয়ে গিয়েছে, তোমার চোখ থেকে এক ফোঁটা পানি বেরিয়ে গিয়েছে। আমি পরওয়ারদিগার সেই পানিটাকে সংগ্রহ করি। সুবহানাল্লাহ। তুমি রাতে বাড়ি গিয়েছো, বিছানায় শুয়েছো, ইন্তেকাল হয়ে গিয়েছে, তোমার ইবাদত করার সুযোগ হয়নি, নামাজ পড়ার সুযোগ হয়নি, বندگی করার সুযোগ হয়নি, সৎকর্ম করার সুযোগ হয়নি। রাত্রিতে তুমি ইন্তেকাল করে গিয়েছো, সেই জন্য তোমার নামে আমারে এই এক ফোঁটা পানি ছাড়া আর কিচ্ছু নেই। যাও, তুমি আমার হুসাইনের মহব্বতে এক ফোঁটা ফোঁটা পানি প্রবাহিত করেছো, আমি আল্লাহ এই পানির বদলে তোমাকে বুঝলেন? তাহলে এই মজলিসের বরকত আছে। যারা বলে তাদের মাথা পাগলা হয়ে গেছে, যে নেই এই মজলিসের বরকত নেই, যারা কথা বলে তারা পাগলা হয়ে গেছে। তাদেরকে পাগলা গারদে দেওয়া দরকার। আর তাদের ডাক্তারের নাম হচ্ছে আশরাফ আলী থানভী, তাদের ডাক্তারের নাম হচ্ছে কাসিম নানতুবি, তাদের ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গোহী, তাদের ডাক্তারের নাম ইলিয়াস আহমদ কান্দলাবি, তাদের ডাক্তারের নাম হচ্ছে জোকার নারায়ণ। জোকার নারায়ণ বলেন তো, হ্যাঁ? তাদের ডাক্তারের নাম হচ্ছে পেটমোটা ইয়াসিন, তাদের ডাক্তারের নাম হচ্ছে মমতাজ চুলবুল, হ্যাঁ, মিজানুর রহমানের নিকুচি করেছে, হ্যাঁ, এরা হচ্ছে ওদের ডাক্তার।
আর আমাদের ডাক্তার কুতুবউদ্দিন আখতার আলী, আমাদের ডাক্তার ওয়াসিমউদ্দিন আল কাদরি, আমাদের ডাক্তার নাসিরউদ্দিন আল কাদরি, আমাদের ডাক্তার মুস্তাফির আলী আল কাদরি, আমাদের ডাক্তার ইরশাদ আলী আল কাদরি, আমাদের ডাক্তার মওলানা পাক, আমাদের ডাক্তার মেহরি আলী আল কাদরি, আমাদের ডাক্তার জাকির আলী আল কাদরি, আমাদের ডাক্তার ওয়াসিম আলী আল কাদরি, আমাদের ডাক্তার ওয়াদা মঈনুদ্দিন চিশতি, আমাদের ডাক্তার গাউসে আজম, আমাদের ডাক্তার আউলিয়া। ওদের ডাক্তারের অবস্থা কিরকম জানেন? আমি আমাদের এক মুরিদান ছিলেন, তার নাম হচ্ছে সিরাজুল মন্ডল, বাড়ি ডাক্তারের অবস্থা দেখুন। সিরাজুল মন্ডলের ডান চোখে ছানি পড়েছে, ডান চোখে ছানি পড়েছে। এবার অপারেশনটা কোন চোখে হবে? ডান চোখে হবে না। ডাক্তারের নিয়ম হচ্ছে যে চোখে অপারেশন হওয়ার থাকে সে চোখের মাথায় একটা টেপ মেরে দেয়, যাতে বোঝা যায় যে এই চোখে অপারেশন হবে, কপালের উপর একটা টেপ মেরে দেয়। এখন করেছে কি, ডান চোখে টেপ না মেরে বাঁ চোখে টেপ মেরে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার বেচারার ভালো চোখটাকে অপারেশন করে দিয়েছে, আর ভালো চোখের টানে ওই কানিয়ারা চোখটাও কানা হয়ে গেছে, বুঝতে পেরেছেন না? কিন্তু আমাদের ডাক্তার যেখানে রোগ যেমন রোগ, যেখানে রোগ শুধু তাই না, যেমন যেরকম জানেন আমার পরদাদা হুজুর সৈয়দ শাহ নাসিরউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার যুগে একজন লোক মদের মাতাল ছিল, পিওর মাতাল। তার ফ্যামিলিরা সব ফুরফুরা ভক্ত ছিল। তো সে করেছে, তার ফ্যামিলির লোক করেছে কি, তাকে ফুরফুরা নিয়ে গিয়েছে আবু বকর সিদ্দিক সাহেব, আর বলেছে হুজুর একে মুরিদ করে নিন। আবু বকর সিদ্দিক সাহেবকে বলেছে যে দেখো দেখেন আমি মুরিদ হতে পারবো, কিন্তু আমাকে একটা জিনিস ছাড় দিতে হবে। কি? আমি মদ খাওয়া ছাড়ব। নামাজ পড়তে বলেন পড়বো, রোজা রাখতে বলেন রাখবো, কিন্তু মদ খাওয়া ছাড় বললে আমি ছাড়বো না, আমাকে মদ খেতে। আচ্ছা বলুন তো কোন পীর সাহেব বলবে যে আচ্ছা দম থাকতে হবে? তো বললো যে না বাবা, একে মুরিদ করা যাবে না, হারাম জিনিস ছাড়তে পারবে না, একে মুরিদ করা। বাড়ি চলে এসেছে। কিছুদিন পর আমার পরদাদা হুজুর সৈয়দ শাহ নাসিরউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি ওই গ্রামে গিয়েছেন। তা আমাদের বেশ কিছু মুরিদরা ওদের বাড়িতে গিয়ে বলছে, দেখ একে যদি আমার পীরের কাছে নিয়ে যাস তাহলে মদ খাওয়া ছেড়ে যাবে। তো বলে চলো, নিয়ে চলো। গেছে, যাওয়ার পর বলছে হুজুর একে মুরিদ করে। তো একই কথা, মুরিদ হব, শর্ত আছে মদ খাওয়া ছাড়া যাবে না। তো আচ্ছা ঠিক আছে, তুমি মদ খাওয়া ছাড়বে না তোমার শর্ত, তাহলে তোমার একটা শর্ত আমার একটা শর্ত। বলে হ্যাঁ ঠিক আছে। বলে তোমার শর্ত হলো তুমি মদ খাওয়া ছাড়বে না, আর আমার শর্ত হলো তুমি আমার সামনে মদ খাবে না, আমার সামনে মদ খাবে না। তাহলে হ্যাঁ হুজুর, আমি যদি আপনার মুরিদ হয়ে যাই তাহলে আপনার সামনে কি করে খাবো? আড়ালে আড্ডারে খেতে পারবো তো? তাহলে হ্যাঁ আড়ালে আড্ডারে খাও, আমাকে না দেখিয়ে খেলেই হবে। মুরিদ হয়ে গিয়েছে, বাড়ি চলে গিয়েছে। সকালবেলা সুরিখানায় গিয়েছে, বোতল থেকে মদ গ্লাসে ফেলেছে, ঢালার পরে খেতে যাবে, দেখে দাঁড়িয়ে আছে। তাহলে তাহলে নিশ্চয়ই খবর পেয়ে গেছে যে আমি সুরিখানায় এসেছি। আচ্ছা তাহলে ওখান থেকে চলে গিয়েছে, চলে গিয়ে একটা বাঁশ বাগানে গেছে। আশেপাশে দেখেছে কেউ গ্লাসে মদ ঢেলেছে, ঢেলে খেতে যাবে, দেখে বড় বাবুর সামনে দাঁড়িয়ে আছে। এখানেও খবর পেয়ে গেছে, আচ্ছা ঘরে যায়।
ঘরের ভিতরে ঢুকেছে বা ভিতর থেকে শিকলি লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে ফের যখন ক্লাসে ঢেলেছে দেখছে বড় বহুদূর দাঁড়িয়ে আছে। পরের দিন সব ভোরের বেলা ছুটে এসেছে, ও বেটা হুজুর আমি বুঝতে পেরেছি, আমি ভুল বুঝতে পেরেছি। তুমি যে বলেছো আমার সামনে খাবি না, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। বলে কেন? বলে যেখানেই দাঁড়িয়ে আছি তোমাকে দেখতে পাচ্ছি। সত্যি তোমাকে দেখতে পাচ্ছি, তার মানে তুমি যেতে দিয়ে নয়, আজকে তোমার হাতে হাত দিয়ে তওবা করো আর জীবনে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হুসাইন, নারে হাসান, নারে গৌস কদম, নারে মওলা হযরত সৈয়দ নসিবউদ্দিন আল কাদরি, নারে তাকবীর, নারে রিসালাত। বুঝেছেন? কানাদেরই রক্ত আমাদের শরীরে আছে রে বাবা। বুঝেছেন না? আজ আপনারা মওলা পাকের নাম নিচ্ছেন, এটা হচ্ছে কানাদের বরকত। মওলা পাককে এই গ্রামের লোক কেউ চিনত? চিনত না। সর্বপ্রথমে চিনলেন কে? শরীফ মুন্সি, তাই না? শরীফ মুন্সি থেকে তারপর তানাদের বংশ, তারপর তানাদের বংশ থেকে আস্তে আস্তে পুরো গ্রাম চিনল। এখন খিদিরপুর হয়ে গিয়েছে পচা। না খিদিরপুর পচা হয়ে গিয়েছে। আরে ভাই, খিদিরপুর তখনও হকে ছিল, এখনো হকে আছে। তখনও মওলা পাকের নীতি নিয়ে চলেছিল, এখনো মওলা পাকের নীতি নিয়ে চলছে। তখনও মওলা পাক যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ রশিদউদ্দিন আল কাদরি মেনেছেন, সেই নির্দেশ রশিদউদ্দিন আল কাদরি মেনেছেন, সেই নির্দেশ কুতুবউদ্দিন আখতারি আল কাদরি মেনেছে, আর সেই নির্দেশ সাইফুদ্দিন আল কাদরি মানছে। আর শোনেন, আমি ওসিয়ত করে যাচ্ছি, আমার খানদানের কোন ব্যক্তি যদি মওলা পাক যে নির্দেশ আমার রশিদউদ্দিন আল কাদরি, আমার রশিদউদ্দিন আল কাদরি আমার আব্বা হুজুরের নীতি নিয়ে চলে গিয়েছেন, তার বাইরে যদি চলে যায় তাকে আমার আওলাদ মানার দরকার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, পুরো দুনিয়া ছাড়তে পারবো, মওলা পাক ছাড়তে পারবো। পুরো দুনিয়ার সম্পত্তিকে দান করে দেবো, দরকার নেই। আপনারা নিশ্চয়ই জানেন, এই বাংলাদেশ থেকে আমার ভাই মেহমান এসেছেন, এনারাও জানেন বাংলাদেশের সাতক্ষীরায় 2000 বিঘা সেই সম্পত্তিকে নসিবউদ্দিন লাখ টাকা দিয়েছে মওলা পাকের। আমরাও সম্পত্তির দরকার নেই, আমার মওলা পাকের গোলামি না, সচ্চা গোলামি, 2 নম্বর গোলামি, সচ্চা গোলামি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে सच्चा गुलाम हवा तौफीक दान करें, सच्चा अहले बैत आशिक हवा तौफीक दान करें, सच्चा अहले बैत सच्चा आशिक हुसैन हवा तौफीक दान करें, सच्चा आशिक रसूल हवा तौफीक दान करें। तू पारी नूह नाम से ऐ चश्म फायदा दुआ ही बहुत है, अगर असर करे ये किस्सा लतीफा बिना तमाम है। जो कुछ बयां हुआ है आगाज बात था, वाखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।